হ্যালো এভরিওয়ান, এরকম ক্রাইম সিন স্টোরি বোর্ড আমি আমার ক্লায়েন্টের ভিডিওতে ইউজ করেছিলাম। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেম প্রসেসটা শেয়ার করব কিভাবে আপনারা এরকম স্টোরি বোর্ড ডিজাইন করবেন, তারপরে একের পর এক কিভাবে ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ করবেন। পুরো প্রসেসটা থাকবে আজকের এই ভিডিওতে। তাই আপনারা যদি এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে আমি ডেফিনেটলি বলবো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন। কারণ এই ভিডিওতে প্রথমে আমরা দেখাবো কিভাবে আপনারা পুরো সিনটাকে ডিজাইন করবেন, দেন আমরা দেখাবো কিভাবে আপনারা এরকম 5টা অ্যাঙ্গেলে ক্যামেরা মুভমেন্ট করবেন। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা আমরা শুরু করি। ফার্স্ট আমি আপনাদের এই কম্পের সেটিংটা দেখিয়ে দিই। এখানে আমি 1920/1080 একটা কম্প নিয়েছি অ্যান্ড এটা ফ্রেম রেট আমি রেখেছি 24 অ্যান্ড এটা ডিউরেশন আমি রেখেছি 1 মিনিট 15 সেকেন্ডের। ওকে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমি ওকেতে দিয়ে দিব। এখন ফার্স্টেই আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগে ক্রিয়েট করব। ওকে, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি এখানে কিছু এলিমেন্ট নিয়ে নিব। এটা হচ্ছে আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। এটাকে আমি একটু ছোট করে নিব। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আরো কিছু আমাদের টেক্সচার অ্যাড করা লাগবে যাতে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তার জন্য আমি এখানে একটা পেপার নিয়ে নিব। দেন আমি এখান থেকে টগল সুইচে দিয়ে আমি যদি এই নর্মাল থেকে যদি এটাকে ওভারলে করে দেই বা এটাকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে জিনিসটা হালকা ডার্কনেসে চলে আসবে। ওকে, এই জিনিসটাকে আমরা একটু কম বেশি করে নিতে পারি, এভাবে কমিয়ে নিতে পারি, তাহলে জিনিসটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। এটার উপর আমি এখন একটা ওল্ড ম্যাপ অ্যাড করে নিব। এ হচ্ছে আমাদের একটা ওল্ড ম্যাপ। এটাকে যদি আমি এটার উপর রাখি তাহলে পুরো জিনিসটা আরো বেশি সুন্দর হবে। দেন এই ওল্ড ম্যাপকে আমি মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে আমাদের এরকম একটা ভাইব চলে আসবে। দেন এটার অপাসিটি যদি আমি এখন কমিয়ে দিই তাহলে আমাদের জিনিসটা দেখতে অনেকটা বেশি সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এদিক ওদিক করে, আপনাদের মন মতো যেটুকু জিনিস রাখতে চান ওইটুকু জিনিস এখানে রাখতে পারেন। ওকে, দেন আমি কি করব, এগুলাকে আমি 3D করে নিব। 3D করে নিলাম। 3D করে নেওয়ার পরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ক্যামেরা নিয়ে নিব। নিউ থেকে আমি একটা ক্যামেরা নিয়ে নিব এখানে। দেন আমি সাথে একটা নাল অবজেক্ট নিয়ে নিব। ওকে, নালটাকে আমি 3D করে দিলাম। দেন ক্যামেরাটাকে আমি এটার সাথে প্যারেন্ট করে দিলাম। ওকে, এখন যদি আমি নালের পজিশনে ক্লিক করি এটাকে আমি অনেকটা দূরে নিয়ে যাব। তারপরে এগুলোকে আমরা আরেকটু জুম করে নিব। ঠিক আছে, পজিশন গুলোকে আমরা আরেকটু ভালোভাবে কাস্টমাইজ করে নিব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি রেডি। এখন আমরা বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো এখন একের পর এক ডিজাইন করব। আমাদের পুরো সিনটা এরকম হবে যে আমরা মাঝখানে একটা হাইলাইটার রাখবো, দেন এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে, দেন চারপাশে আমরা কিছু এভিডেন্স শো করব। যেমন আমরা এখানে কিছু কেস ফাইল শো করতে পারি। ওকে, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, একদম পুরো একটা ক্রাইম সিনের মতো তৈরি হবে। তার জন্য আমরা এখানে গিয়ে আমরা এখান থেকে গাড়িটা অন করে দেব। তাহলে আমরা একটা সুন্দর পজিশন পাবো, কোন জায়গায় কোন জিনিসগুলো বসাবো এটার একটা ক্লিয়ার আইডিয়া আমরা পাবো এখান থেকে। এখন আমরা বাকি যে এলিমেন্ট গুলো আছে ওইগুলো অ্যাড করব। আমি এগুলাকে এই ফোল্ডারের ভিতর রেখে দিব যাতে আমাদের পুরো জিনিসটা সুন্দরভাবে থাকে, ওয়ার্ক ফ্লোটা সুন্দর হয়। দেন আমি এখান থেকে এরকম একটা নিয়ে নিব, এটাকে আমি মার্ক দেব। দেন এটাকে আমি 0 করে নেব। তো আমি এখান থেকে ক্যামেরাটা অফ করে দিলাম। দেন এখন আমি এগুলাকে সুন্দরভাবে কাস্টমাইজ করব। ধরুন আমি এটাকে এটুকু রাখলাম। ওকে, দেন এটাকে আমি মাঝখানে একটা ব্ল্যাক স্কিন রাখবো, যার কারণে আমি এখান থেকে রেক্টেঙ্গেল থেকে আমি এখান থেকে একটা ব্ল্যাক নিয়ে নিব। এইটার স্টকটা আমি অফ করে দিব। স্টক অফ করে দিয়ে আমি এখান থেকে ব্ল্যাক একটা কালার নিয়ে নিব। দেন আমাদের যে ফটো ফ্রেমটা আছে পোলারয়েড, এটার উপরে আমরা কিছু নয়েজ সেট করতে পারি যাতে জিনিসটা দেখতে অনেক পুরনো মনে হয়। ঠিক আছে, আমি এখানে গেলাম, যা নয়েজ নিলাম, নয়েজটা আমি এখানে অ্যাড করে দিলাম হালকা। ওকে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে এবার। এখন এটাকে আমি নিচে নিয়ে আসলাম, আর আমরা যতগুলো এলিমেন্ট নিব সবগুলোকে আমরা 3D করে দিব। ওকে, তাহলে আমাদের পুরো জিনিসটা একদম পারফেক্টলি হবে। পরবর্তীতে যখন আমরা ক্যামেরা অন করব তখন এই জিনিসগুলো মিসিং হয়ে যাবে না। আমরা এখন যেই পজিশনে রাখবো ক্যামেরা অন করার পরে ওইটা ওই পজিশনই থাকবে। এখন আমি টেক্সট অ্যাড করে নেই, কোশ্চেন মার্ক অ্যাড করব। আমি এটা ফন্টে রাখছি, এইটা আপনারা দেখে নেন। আমি এটার সাইজটা এখন প্রেস করে দিব। দেন এটাকেও আমি 3D করে দিব। আমি এটাকে মিডিয়ালে নিয়ে আসবো, এরকম মিডিয়ালে থাকুক এটা আমি চাচ্ছি, আর একটু বড় হলে বেটার হয়। ওকে, তারপরে আমরা চাইলে এখানে কিছু ট্যাব ইউজ করতে পারি। আমি আমার এই এলিমেন্টগুলো ড্রাইভে শেয়ার করে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ট্যাব নিয়ে আসলাম, দেন এটাকে আমি রাখলাম, এটাকে আমি 3D করে দিলাম। তো ছোট করে নিব স্কেলটা, ছোট করে নেওয়ার পরে আমি এখান থেকে যে একটা ট্যাব নিয়ে নিব।
এটাকে মাস্ক করে এইটুকু রেখে দিলাম। তারপরে এটাকে আমি ছোট করে নিব। এখন ছোট করে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, আমরা এখানে একটা কোশ্চেন রাখছি মিডলের, যে পুরো মাস্টার মাইন্ডটাকে, এখানে পুরো জিনিসটা কে ঘটিয়েছে এরকম একটা জিনিস আমরা এখানে রাখার চেষ্টা করতেছি। ওকে, তো যার কারণে এটা এখানে রাখলাম আমরা। দেন আমরা এখানে কিছু টেক্সট এড করতে পারি, যেমন দ্য হেড আমি এখানে নিয়ে আসলাম। অ্যান্ড এটার ফন্ট আমি চেঞ্জ করে দেব, কোরিয়ার নিউ থেকে আমি এটা বোল্ড করে দিলাম। আমি এটার পজিশনে চলে যাব, পজিশন থেকে এটাকে আমি উপরে উঠিয়ে দিব। মাঝখানে যে আমাদের গ্যাপটা আছে এটা চাইলে আমরা কমিয়ে নিতে পারি। কিভাবে কমাতে পারি? আমরা মাঝখানে একটু জাস্ট সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এটা স্পেসটা কমিয়ে দিই তাহলে এই জিনিসটা অনেকটা কাছে চলে আসবে। এখানে এটা বড় হাতের হবে, জিনিসটা এই থাকলো দ্য হেড। দেন আমরা চাইলে কিছু টেক্সট এড করতে পারি যাতে জিনিসটা আরো সুন্দর দেখা যায়। আমি কিছু টেক্সট এড করে নিলাম এখানে, পজিশনটাও ঠিক করে নিতে পারি এভাবে, তাহলে জিনিসটা দেখতে অনেকটা বেশি সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আমরা চাইলে আর একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আমাদের যে ট্যাবটা নিয়েছি এই ট্যাবের যে স্কেল আছে এখান থেকে এটা আনহাইড করে আমরা চাইলে এটাকে এভাবে ছোট বড় করে নিতে পারি। দেন পজিশন থেকে আমাদের মন মতো এটাকে এভাবে হাইলাইট করে নিতে পারি। ওকে, নাও এখন বাকি কাজগুলো আমরা করব। আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক অ্যাড করা শেষ, এখানে কিছু টেক্সটও অ্যাড করা শেষ। এখন আমরা এখানে একটা নিউজ পেপার অ্যাড করব, যেটাকে আমরা হাইলাইট করতে চাই। আমি এখানে অ্যাজ এ স্যাম্পল হিসাবে একটা নিউজ পেপার ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো নিউজ পেপার অ্যাড করতে পারেন। ওকে, আমি এখান থেকে দ্য নিউ ইয়র্ক টাইমের একটা নিউজ পেপার নিচ্ছি, এটাকে আমি 3D করে নিলাম। দেন এটাকে আমি ছোট করে আমি এইটুকু মাস্ক করে নিব। আমরা এখান থেকে ওকে, আমরা এটাকে এরকম রাখলাম। দেন এটার উপরে আমরা একটা কাজ করতে পারি, এটার উপরে আমরা কিছু টেক্সচার অ্যাড করতে পারি যাতে জিনিসটা অনেক বেশি পুরনো। ঠিক আছে, এটা দেখার জন্য আমরা এখানে টেক্সচার অ্যাড করব। এই হচ্ছে আমাদের নিউজ পেপার। দেন এটাকে আমরা যদি এটার উপর ওভারলে, দেন এটাকে যদি এটার উপরে আমরা এবার ট্র্যাক ম্যাট করে দিই, তাহলে এটা না, আমাদের শেপ হচ্ছে এইটা, তো এটার নিচে হবে। ওকে, এখন পুরো জিনিসটা ম্যাচিং হয়েছে ভালোভাবে। ওকে, তো আমরা এই জিনিসটাই আসলে অ্যাকচুয়ালি চাচ্ছিলাম, যে এরকম একটা ভালোভাবে সুন্দরভাবে জিনিসটা যদি ব্লেন্ড হয় তাহলে আমরা এখানে টেট লিখে জিনিসটা মজা হবো। এখন আমরা কি করব, আমরা যে পেপারটা নিয়েছি না, এটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত মাস্ক করে নিব। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি, আমরা কিছু টেক্সট এখানে ইউজ করতে পারি। ওকে, নাও ইটস নট বি ব্যাড, ইটস লুক গুড। ওকে, আমরা চাইলে টেক্সটটাকে আর একটু পজিশনে নিয়ে আসতে পারি যাতে জিনিসটা পারফেক্টলি বোঝা যায়। এটা আপাতত এরকম থাক, এটা হচ্ছে আমাদের হাইলাইটার। ওকে, এখন আমরা এই যে টেক্সট আছে $200 মিলিয়ন হাইজ্যাক ইন ব্যাংক, এটাকে আমরা আরেকটু চাইলে হাইলাইট করতে পারি। কিভাবে হাইলাইট করতে পারি? ওই যে একটু আগে আমরা যে ট্যাব নিয়েছিলাম ওই ট্যাবটাকে আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের ট্যাব, এইটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেন এটাকে আমি অলরেডি 3D করে নিব। 3D করার পর এটাকে আমি ছোট করে ওকে এই মিডিয়াটুকু নিব, এটাকে আমি এখান থেকে মাস্ক করে নিব। এটুকু আমি মাস্ক করে নিলাম। আমাদের টেক্সটটাকে হাইলাইট করার জন্য এই ট্যাবের উপর আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, যেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এটা আমি অ্যাপ্লাই করব। দেন এখান থেকে কালারাইজ করে নিব। এটাকে যদি আমি এখান থেকে 10 করে দেই, দেন এটাকে 100 করে দেই, এটাকে যদি আর একটু বাড়াই তাহলে জিনিসটা বেশি হাইলাইট হয়ে যাবে। দেন এটাকে আমরা করতে পারি কি, আমরা নর্মাল থেকে এটাকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের টেক্সটটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। আমরা চাইলে জিনিসটা এখান থেকে স্কেল থেকে এটাকে আনহাইড করে আমরা চাইলে, সরি এখান থেকে আমি আগে এটা মিডলে নিয়ে আসি, এখন আমরা চাইলে এইভাবে হাইজ্যাক করতে পারি। ওকে, নাও ইটস গুড। এটাকে আমরা অলরেডি হাইলাইট করে ফেলেছি। টেক্সটটা আমাদের যে হেডলাইন টেক্সট আছে এটাকে আমরা হাইলাইট করে ফেলেছি। এখন আমরা করব কি, এখানে আরো কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা সার্কেল অ্যাড করতে পারি, বা সার্কেল দিয়ে আমরা বোঝাতে পারি একটা হাইলাইটার যে এখানে জিনিসটা করেছে কে। ঠিক আছে, এটা করার জন্য আমি এগেন আবার পেন টুল ইউজ করব। এ হচ্ছে আমার পেন টুল, আমি এখান থেকে পেন টুল নিয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে আস্তে আস্তে করে ওকে, আমি আপাতত জিনিসটা এইটুকুই রাখছি। আপনারা আরো পারফেক্টলি, যত পারফেক্টলি এটাকে করতে পারেন তত পারফেক্টলি জিনিসটা দেখতে সুন্দর হবে। আমি এটাকে 3D করে নিলাম। আমরা এটাকে সিলেক্ট করে দেন এটা চলে যাব, এখান থেকে চলে যাব শেপে, শেপ থেকে আমরা চলে যাব স্ট্রোকে, স্ট্রোকে চলে যাওয়ার পর আমরা এখানে চলে যাব টেপারে, টেপার থেকে আমরা স্টার্টিং লেন্থ দিয়ে দিব 13, দেন আমরা এন্ড লেন্থ দিয়ে দিব
পার সামথিং এরকম একটা দিলে আমরা এরকম একটা হাইলাইটারের মতো জিনিস পেয়ে যাব, জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। তো এটাকে আমরা আরেকটু কাজ করব, এটার উপর আমরা কিছু নয়েজ অ্যাড করব যেটা দেখতে আসলেই বেশি সুন্দর দেখা যাবে। তো আমি এখান থেকে এগেন আমি এটা নিয়ে নিব, এই টেক্সচারটা নিয়ে নিব। এই টেক্সচারটা আমরা এটার উপরে রাখবো, তার আগে আমি এগুলোকে ক্যামেরার নিচে নিয়ে আসলাম। ওকে, এটার উপরে রাখবো। দেন এই টেক্সচারটাকে আমি 3D করে নিব। 3D করে নেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে নিব। ওকে, ধরনের জিনিসটাকে এটুকু রাখলাম। দেন এটার উপর এগেন আমরা হিউ অ্যাড করব। হিউ অ্যাড করার পরে আমরা এটাকে যদি 190 সামথিং এরকম করে দেই, তো এরকম একটা আমরা কালার পেয়ে যাব। এখন আমরা করব কি, এইটাকে আমরা আমাদের যে শেপ আছে, হাইলাইটার আছে, এটার সাথে আমরা ট্র্যাকমেন্ট যদি করে দেই, একটা নয়েজ অ্যাড হয়ে যাবে, জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তো এখন আমরা করব কি, আমাদের যে টেক্সচারটা আছে না, এটার এখানে যদি আমরা কালারটা নিয়ে আসি, তাহলে যদি কালার নিয়ে আসি তাহলে জিনিসটা বেশি রেড হয়ে যাবে। ওকে, এরকম একটা রেড ভাইব চলে আসবে, জিনিসটা আরো বেশি হাইলাইট হবে। ওকে, নাও ইটস লুক গুড। ওকে, তো আমাদের প্রথম যেই ডিজাইনটা ছিল এটা অলরেডি ডান। এখন আমরা বাকি যে এভিডেন্স গুলো আছে, ওই এভিডেন্স গুলো আমরা এখানে এখন একের পর এক শো করব। তার আগে আমি এখন যে কাজটুকু করেছি এইটুকুর একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা লেয়ারের নামগুলো চেঞ্জ করে নিব যাতে আমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে, আমি এই তিনটাকে এখান থেকে আমি লক করে দেবো, কারণ এই তিনটা আমাদের আপাতত কাজ নেই। আমরা যখনই আমাদের ফার্স্ট ফ্রেমটা তৈরি করে ফেলেছি, এটার উপর আমি একটা নাল অবজেক্ট নিব। দেন এটাকে আমি নিচে নিয়ে আসবো, এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে নিব। দেন এটাকে আমি একটা নাম দিব, যে আমাদের ফার্স্ট ডিজাইন করে নিলাম। ওকে, আমরা চাইলে এগুলার সবগুলোর টেক্সের কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এখানে সিলেক্ট করে আমরা একই কালার দিতে পারি যাতে জিনিসগুলোকে আমরা খুব সহজে ট্র্যাক করতে পারি। এটাকে আমি এখান থেকে আনহাইড করে দিব, আমাদের যে নাল অবজেক্ট আছে এখন এটা। তো এখন আমরা যদি ক্যামেরাটা অন করি তাহলে আমরা দেখব এটা আপাতত এখানে আছে। এখন বাকি যে এলিমেন্ট গুলো আছে, যেমন এখানে একটা আমরা ডিজাইন করব, এখানে একটা ডিজাইন করব, এখানে একটা, এখানে একটা, এই জিনিসগুলো আমি এখন একের পর এক ডিজাইন করে নিব। তারপরে আমরা ক্যামেরা মুভমেন্টে চলে যাব। আমি এখানে আবার নিউজ পেপারটা নিয়ে নিলাম। এখানে আমি চাচ্ছি নিউজ পেপার থাকবে পাঁচটাই, কিছু আর্টিকেল আমি শো করতে চাই। তো এখান থেকে আমি আপাতত আবার মাস্কে চলে যাব। মাস থেকে আমি এখান থেকে এইটুকু টেক্সট আমি নিয়ে নিলাম। দেন এটাকে আমি 3D করে নিব এগেইন। এ হচ্ছে আমাদের 3D করে নেওয়ার পর এটা অনেক বেশি দূরে চলে গেছে, আমি এটাকে সামনে নিয়ে আসব। এখান থেকে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে নিয়ে আসলাম। আমরা চাইলে এটাকে এখন হালকা রোটেট করে নিতে পারি, এই রোটেট করে নিলাম। দেন আমরা এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি, ড্রপ শ্যাডো, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ওকে, ওকে, এটাই রাখলাম। এখন আমরা এই সাইডে কিছু এভিডেন্স অ্যাড করব, এগুলোকে আমি আগে ভিতরে নিয়ে নেই যাতে আমাদের বোর্ডটা ক্লিন থাকে। এখন আমরা এখানে কিছু জুয়েলারি অ্যাড করে নেব। আমি এজ এ স্যাম্পল হিসাবে এখানে এই জিনিসগুলো অ্যাড করে নিব। এটাকে আমি 3D করে নিব ফার্স্ট, পরবর্তী ইমেজগুলো নিয়ে আসবো, এটা 3D করে নেবো। এটা স্কেলটা আমি কপি করে মোনালিসা ছবিতে বসিয়ে দেব, তাহলে সবগুলো একই ফ্রেমে চলে আসবে। এখন বাকি এলিমেন্টটা আমি এখানে অ্যাড করব, সেম ভাবে স্কেলে আমি এটা পেস্ট করে দেব। ওকে, আমি যদি এটাকে রোটেট করে দিই হালকা, তার আগে 3D করে নেই, যদি হালকা বড় করি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে আমরা মোনালিসা ছবির নিচে নিয়ে যেতে পারি, তাহলে একটার উপর একটা আছে এরকম মনে হবে। ওকে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, সিনেমাটিক বা রিয়েলিস্টিক একটা বোর্ডের মতো মনে হবে। তার কারণে আমি জিনিসটা এভাবে রাখলাম। এখন এই সিনও আমাদের অলমোস্ট ডান। আমরা এখানে চাইলে কিছু টেক্সট অ্যাড করতে পারি। আমরা এখানে আবার এগেইন আমাদের যে ট্যাবটা আছে, ওই ট্যাবটা আমরা এখানে ইউজ করব। সিম্বল আমি এটা নিয়ে আসলাম, এখানে হচ্ছে আমাদের ট্যাব, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেন 3D করে নিব। 3D করার পর স্কেলটা কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পরে এখান থেকে, এখানে মাছ থেকে আমি এটা নিচেরটা নিলাম এবার। দেন এটাকে আমি ছোট করে নিব আরো একটু, এটা রোটেশন করে নেই এভাবে। এখন যদি আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি তাহলে জিনিসটা বেশি সুন্দর লাগবে। তো এই জিনিসটাকে আরো একটু বেশি সুন্দর করার জন্য আমরা চাইলে এখানে একটা পিন অ্যাড করতে পারি। ওকে, তো আমি এখানে পিনের ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটাই হচ্ছে আমাদের পিএনজি পিনের, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটাকেও 3D করা লাগবে। 3D করার পরে আমি এটাকে হচ্ছে এখানে আছে, এখান থেকে আমি এটা নিচে নিয়ে আসবো, এটাকে আমি ছোট করে দিব, গেলে রাখলাম। দেন আমরা এখানে কিছু টেক্সট হাইলাইট করতে পারি, জুয়েলারি
অ্যান্ড আর্ট এরকম কিছু বা ইম্পর্টেন্ট কোনো টেক্সট থাকলে আমরা এখানে এটা হাইলাইট করতে পারি। অলসো আমরা চাইলে আমাদের যে টেক্সটগুলো আছে এইগুলোকে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি। আমি ড্রপ শ্যাডো এগুলোকে অ্যাড করে দেব। নাও এখন আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি। তো আমি এখানে টেক্সট অ্যাড করে নিলাম। তো চাইলে মাঝখানে স্পেসগুলোকে কমিয়ে নিতে পারি। ওকে, আমি আপাতত এটাকে এমন রাখলাম। সেটি করে নেওয়ার পরে আমি যদি এটাকে এখন স্কেল আপ করি, এটা চলে গেছে মাথায়। এখান থেকে এটাকে নিয়ে আসা লাগবে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। দেন এটাকে যদি আমি এখন স্কেল বাড়াই, দেন রোটেশন থেকে জিনিসটা এভাবে রোটেট করে নিলাম। স্কেলটা যদি এবার বাড়াই, না জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমরা চাইলে এখানে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার অপাসিটিটা হালকা কমিয়ে নিতে পারি। আমাদের এই ফ্রেমের কাজও শেষ। এখন আমরা বাকি যে কাজগুলো আছে এই সাইডে ফ্রেম, এগুলো আমরা একের পর এক জিনিসগুলো কন্টিনিউ করতেছি। আপনারা জাস্ট আমাদেরকে ফলো করুন। সেম প্রসেস, আপনাদেরকে ফার্স্টে জিনিসগুলোকে সাজানো লাগবে, দেন আপনারা লাস্টে গিয়ে ক্যামেরা মুভমেন্ট করবেন। তো আমি বাকি যে 4টা কাজ আছে এগুলো একের পর এক দ্রুত ফাস্ট করে নিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। ওকে গাইস, এখানে আমার যে পুরো এভিডেন্স বোর্ডটা আছে এটাকে আমি ডিজাইন করে ফেলেছি। এখন এই জিনিসগুলোকে অ্যানিমেশন করার পালা। ওকে, তো এখন আপনারা চাইলে একটা কাজ করতে পারেন। আপনারা বিভিন্ন এখানে পেন টুল ইউজ করে আপনারা একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারেন। কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে একটা পেন টুল নিলেন। তো এটার সাথে আমি চাচ্ছি এগুলোর সাথে কানেক্টেড, এই দুটোর সাথে আমি কানেক্টেড দেখাতে চাচ্ছি। ওকে, তো ধরুন এটার সাথে আমি চাচ্ছি এটা কানেক্টেড থাকবে। ওকে, এটা আমাদের উপরে চলে গেছে। এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম হাইলাইটার। এটাকে আমি এখান থেকে 3D করে নিব। 3D করার পরে আমি যদি স্কেল আপ বাড়াই এখন, তাহলে এটার সাথে কানেক্টেড দেখাবে। সেম ভাবে আমরা চাচ্ছি এটার সাথে এভাবে একটা হবে, দেন এগেন এটার সাথে একটা হবে। তো এটা আমি এখন অ্যাড করব। এটাকে সেম আমরা এটা নিচে নিয়ে আসব। এভাবে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এভাবে কানেক্ট করে নিব। নিউজ পেপারের উপরে থাকবে আমি চাচ্ছি জিনিসটা, তো এইটাকে আমি নিউজ পেপারের উপরে রেখে দিলাম। এখন এটাকে আমরা হাইলাইট করার জন্য আমরা এটার উপরে একটা টেক্সচার অ্যাড করব। সেম ভাবে আমরা আগে যে টেক্সচারটা ছিল ওই টেক্সচারটা আমরা এখানে অ্যাড করতে পারি। এটাকে আমরা নিচে নিয়ে আসবো, না হলে ওই জিনিসটা বোঝা যাচ্ছে না। এটাকে এটা নিচে নিয়ে আসলাম। আর যে নিউজ পেপারটা আছে এটাকে আমরা এটার নিচে নিয়ে যাব। ওকে, এই হচ্ছে নিউজ। দেন এটাকে যদি আমি এটা নিচে নিয়ে আসি তাহলে জিনিসটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন চলুন আমরা আমাদের যে টেক্সচারটা আছে টেক্সচারটা অ্যাড করি। এখানে নিয়ে আসি, দেন 3D, দেন যদি এটার আমরা শিওতে নিয়ে যাই, কালারাইজ, এটা 100, দেন যদি এটাকে আমরা এটার সাথে ট্র্যাকমেট করি তাহলে এরকম একটা জিনিস চলে আসবে। ওকে, আমরা চাইলে কালারাইজ না ইউজ করে আমরা এটার সাথে অনলাইন ইউজ করতে পারি, তাহলে এরকম একটা হাইলাইটার চলে আসবে। ওকে, এখন আমরা করতে পারি কি, এখন আমরা সেকেন্ড যেটা আছে সেকেন্ডটার কালারটাও চেঞ্জ করতে পারি। তার আগে এটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি যাতে জিনিসটা বেশি না বোঝা যায়। ওকে, ইটস ফাইন নাও। ওকে, সেম প্রসেসে আমরা এটাকেও করবো। ওকে, নাও জিনিসটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন বাকি যে হাইলাইট গুলো আছে এগুলো আমরা এখানে অ্যাড করে নিব। এখন এগুলোর পর আমরা সেম ভাবে এই টেক্সচারটা অ্যাড করে নিব। এই সেম প্রসেসে আপনারা চাইলে অন্যগুলোর উপরে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি ফার্স্টলি এগুলো একটার সাথে একটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। অ্যাড করে নিচ্ছি, এটা আমাদের মিসিং হয়ে গিয়েছে। তো গাইস, এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এগুলোকে আমরা অ্যানিমেট করা লাগবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সিন একটা ক্যামেরা ফ্রেমে এক এক করে এগুলো শো করব। তো এই হচ্ছে আমরা ফার্স্টে যে ক্যামেরা নিয়েছি একটা, নাও নিয়েছি যে একটা, এখন এগুলোর উপরে আমরা কাজ করব। ওকে, তো আমরা প্রথম সিনে চলে যাই। হচ্ছে আমাদের প্রথম সিন। আমরা এখান থেকে পজিশন অ্যান্ড আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা এই জিনিসগুলোকে ক্যামেরা মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য কিছু জিনিস পেয়ে যাচ্ছি। তো এখানে আমি ফার্স্টে পজিশনে চলে যাব,
দেন জেড অপশনে এই যেটা কি ফ্রেম আমি অন করে দিব, দেন আমি এইটাকে একদম সামনে নিয়ে যাব। আমি চাচ্ছি আমাদের ফার্স্টে যে নিউজ পেপারে যে হেডলাইন আছে এই হেডলাইনটাকে আমরা হাইলাইট করতে। ওকে, তো আমি এটাকে একদম সামনে নিয়ে যাচ্ছি, দেন পজিশন মতো আমরা এটাকে এখানে ইউজ করব। আপাতত এই থাকলো। এখন আমি আমাদের যে জেড রোটেশন আছে এই জেড রোটেশন আমি এখানে 4 ডিগ্রি করে দেবো এখান থেকে, যাতে জিনিসটা এভাবে রোটেট হয়। তারপরে আমরা এখন চলে যাবো আর একটু সামনে, ধরুন আমি এখানে 4 সেকেন্ডে চলে আসলাম। 4 সেকেন্ডে চলে আসার পর এর যে পজিশন আছে এই পজিশনটাকে আমি আরেকটু জুম ইন করে নিব। এভাবে জুম ইন করে নিয়ে আমার এখানে যে জেড রোটেশন আছে এই জেড রোটেশনটাকে যদি আমি -4 করে দিই তাহলে আমরা এরকম একটা সিন পাবো। দেন আমরা চাইলে এটাকে পজিশন আছে পজিশনটাকে আমরা একটু আপ এন্ড ডাউন করে নিতে পারি, যাতে জিনিসটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। আমরা চাইলে কিন্তু এটাকে আর একটু জুম ইন করতে পারি। এখন যদি আমরা প্রথম থেকে প্লে করি তাহলে জিনিসটা ফার্স্টে আমাদের এরকম হবে। ওকে, এটাকে আমরা আর একটু ফাস্ট করার জন্য এখানে কি ফ্রেম গুলাকে F9 প্রেস করতে পারি, তাহলে জিনিসটা আর একটু বেশি স্মুথ হবে। এখন যদি আমরা প্লে করি তাহলে জিনিসটা এমন হবে। এটাকে আমরা একটু ফাস্ট করতে পারি, এই কারণে কি ফ্রেম গুলোকে আমি একটু সামনে নিয়ে আসলাম। এটা 2 সেকেন্ডের মতো থাকবে অ্যানিমেশনটা এখানে। আমি এখান থেকে ফুল থেকে এটাকে যদি থার্ড করে দিই তাহলে আমরা খুব ক্লিয়ারলি জিনিসটা দেখতে পারবো। ওকে, তো আমি জিনিসটা আপাতত এইটুকুই রাখছি। তারপরে আমরা করব কি, আমাদের যে এখানে $200 মিলিয়ন হাইজ্যাক ইন ব্যাংক এই টেক্সটটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি। এই টেক্সটটাকে আমরা এখন হাইলাইট করব। এটাকে হাইলাইট করার জন্য এটার যেই আমরা এখানে যেই আমরা টেপটাকে নিয়েছি, টেপ দিয়ে যেটা হাইলাইট করেছি এই টেপটাকে আমরা এখন অ্যানিমেশন করব। এই টেপটাকে আমরা এখন খুঁজে বের করব। দেন এইটা হচ্ছে আমাদের টেপ। ওকে, তো এখান থেকে আমি স্কেলে চলে যাব। স্কেলে চলে যাওয়ার পর এখানে আমি একটা কি ফ্রেম দেবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল কি ফ্রেম। দেন এইখানে আসার পরে আমরা যদি এখান থেকে এটা 0 করে দিই তাহলে ওকে। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে টেবে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমরা একদম এখানে নিয়ে আসবো। তো আমি শর্টকাট ব্যবহার করে এটাকে একদম ফার্স্টে নিয়ে আসলাম। দেন এখন যদি এটাকে আমরা 0 করে দিই তাহলে জিনিসটা এমন হবে। ওকে, হাইলাইটের মতো জিনিসটা হবে। এটাকে আমরা F9 দিয়ে আর একটু ভালোভাবে স্মুথ করে নিব। এখন আমাদের প্রথম যে ক্যামেরা কাজ ছিল এটা অলরেডি ডান। আমরা এখন পরবর্তী যে সিন আছে ওই সিনে আমরা চলে যেতে পারি। তো এটা করার জন্য আমরা করব কি, এখানে তো আমাদের ফার্স্ট ক্যামেরার কাজ শেষ। এই দুটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই দুটাকে এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমরা এটাকে একদম শেষে নিয়ে আসবো এইভাবে। দেন এটা যে কি ফ্রেমগুলো আছে ইউতে প্রেস করলে আমরা কি ফ্রেমগুলো দেখতে পাবো। এই কি ফ্রেমগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দেব। কি ফ্রেমগুলো ডিলিট করে দেওয়ার পরে আমরা এখন নেক্সট যে সিনটা দেখানোর চেষ্টা করতেছি ওই সিনটাকে আমরা এখানে নিয়ে আসব। তো আমি এখান থেকে পজিশন থেকে আমি চাচ্ছি এখন এই সিনটুকু দেখাবো, জুয়েলারির সিনটুকু আছে এই সিনটুকু আমি এখন হাইলাইট করতে চাই। তো আমি এখানে চলে আসলাম। দেন এখানে আসার পরে আমি এখানে একটা পজিশন, দেন এখানে একটা জ্যাজ রোটেশনে কি ফ্রেম বসিয়ে দিব। কি ফ্রেম বসিয়ে দেওয়ার পরে আমরা কিছু সেকেন্ড সামনে চলে যাব। দেন এখানে যাওয়ার পরে আমরা যদি এটাকে জুম ইন করি, দেন এটা রোটেশনটাকে যদি আমরা এভাবে চেঞ্জ করি তাহলে আমরা পুরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। এখন যদি প্লে করি এই জিনিসটাকে আমরা আরেকটু যদি দূরে নিয়ে যাই তাহলে জিনিসটা আরো বেশি বেটার লাগবে। জুয়েলারি অ্যান্ড আর্টস আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যামেরার যেই কি ফ্রেমগুলো যেখানে শেষ হয়েছে আমরা আমাদের সেকেন্ড ক্যামেরার কি ফ্রেমগুলো ওইখান থেকে শুরু করতে পারি, তাহলে জিনিসটা আরো একটু বেশি স্মুথ হবে। ওকে, নাও এগুলোকে আমরা F9 প্রেস করে দিব। F9 প্রেস করে দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে জুয়েলারি অ্যান্ড আর্টস আছে এই টেক্সটটাকে আমরা চাইলে এখন হাইলাইট করতে পারি। তো এখানে আমাদের আরেকটা কাজ এখানে মিস্টেক হয়েছে, আমাদের এখানে যে পিনটা আছে পিনটা আমরা এখানে মিডিয়ালে নিয়ে আসবো। ওকে, এখন জিনিসটা বেটার লাগছে। ওকে, চলুন এখন আমরা এই যে জুয়েলারি অ্যান্ড আর্টস আছে এই টেক্সটটাকে আমরা অ্যানিমেশন করি। আমরা এখানে টাইপরাইটার যে অ্যানিমেশন আছে এটা আমরা অ্যাড করব। তো আমি এখান থেকে সিম্পলি সার্চ করে নিলাম, এই হচ্ছে আমাদের জুয়েলারি অ্যান্ড আর্টস। এখানে আমি টাইপরাইটার ইফেক্টটা দেব। দেন এটার স্কেল যেটা আছে ডিউরেশন, এই ডিউরেশনটাকে আমি একটু ছোট করে দেব। এখন যদি প্লে করি জুয়েলারি অ্যান্ড আর্টস, ওকে নাও ইটস লুক গুড। যদি প্রথম থেকে দেখি তাহলে জিনিসটা এখান থেকে এভাবে আসলো। দেন জুয়েলারি অ্যান্ড আর্টস। ওকে, এখন আমরা পরবর্তী সিনে চলে যাব। তো এটা তো এখানে শেষ হয়ে গেল। এখানে শেষ হয়ে যাওয়ার পর এটাকে আমি এইটুকু কেটে নিলাম। দেন এগেন আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা আমাদের থার্ড যে সিন আছে ওই সিনের কাছে নিয়ে যাব। কি ফ্রেমগুলোকে আমরা এগেন ডিলিট করে দিব। আমি এগুলো ডিলিট করে দিলাম।
তারপরে আমরা যে পজিশন আছে, পজিশন থেকে আমরা আমাদের থার্ড সিনে চলে যাব। তো এই হচ্ছে আমাদের থার্ড সিন। ওকে, এটা এই রাখবো আমরা। দেন এটাকে আমরা একটু জুম ইন করে নেব। ওকে, এখানে আমরা দুটা কি ফ্রেম দিয়ে দিব। দেন শেষে চলে আসব। দেন যদি আমরা এটা একটু জুম ইন করি তাহলে জিনিসটা এমন হবে। এখন যদি প্লে করি, ওকে, এখানে নিয়ে আসলাম। এগুলো আমরা F9 ট্রেস করে দিব। তারপরে আমাদের যেই সিসিটিভি এন্ড ফুটেজ ম্যাপ আছে এটাকেও আমরা টাইপরাইটার ইফেক্টটা দিয়ে দিব। দেন ডিউরেশনটা আমরা কমিয়ে নিব। এটাকে আমরা আরেকটু স্লো করে দেব। আমরা চাইলে এটার যেই ক্যামেরা মুভমেন্ট আছে এটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিতে পারি যাতে জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝা যায়। ওকে, এটা ডিউরেশনটা আমরা এভাবে বাড়িয়ে দিব। এখন যদি প্লে করি, ওকে, এখন আমরা পরবর্তী যেই ক্যামেরা মুভমেন্ট আছে বা পরবর্তী যে সিন আছে ওই সিনে চলে যাব। এগেইন আমরা এটাকে ডুপ্লিকেট করব। দেন এটা শেষে নিয়ে আসব। তারপরে সেম ভাবে আমরা জিনিসটাকে প্রসেস করব। এই কি ফ্রেমগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে ওকে, এটাকে আমরা এগেইন কি ফ্রেম দিব, সামনে যাব, সামান্য একটু জুম করব। দেন এখানে চলে আসব, সামান্য একটু রোটেট করে নিলাম। এখন যদি দেখি, ওকে, জিনিসটা আসলে সুন্দর দেখা যাচ্ছে। এগুলোকে আমরা F9 এ দিব। এগেইন আমরা ক্যাশ অ্যান্ড গানস এই টেক্সটটাকে আমরা টাইপরাইটার ইফেক্ট দিব। দেন আমরা আমাদের ফোর যে ক্যামেরা মুভমেন্ট আছে ওইখানে চলে যাব। এখানে এসে সেম ভাবে আমরা কি ফ্রেম দিব, সামনে যাব, হাইলাইট করব, সামান্য একটু কাছে নিব, সামান্য একটু চাইলে আমরা রোটেট করতে পারি -10। এখন যদি দেখি, ওকে, নাও ইটস লুক গুড। আমাদের অলরেডি সবগুলো ক্যামেরা মুভমেন্ট ডান হয়ে গিয়েছে। এখন আমরা মেইন ক্যামেরা মুভমেন্টটা করব আমাদের সবগুলো যাতে একটা ফ্রেমে দেখা যায়। এটা করার জন্য আমি এগুলোকে কি ফ্রেম দিলাম। দেন সেম ভাবে আমরা ক্রিমিনাল কেস ফাইল এটাকে আমরা টাইপরাইটিং এফেক্টটা দিব। ওকে, এটাকে একটু সামনে নিয়ে আসা লাগবে, এখান থেকেই আমাদের মুভমেন্টটা শুরু হয়। তো এটা আপাতত এখান থেকে শুরু হচ্ছে, তো আমি এটা এখানে নিয়ে আসবো। ওকে, এখন আমরা পুরো জিনিসটাকে হাইলাইট করব। ওকে, এটা করার জন্য আমরা প্রথমেই আমরা যে ফার্স্ট যে ক্যামেরাটা নিয়েছিলাম আমাদের ওই ক্যামেরাটাকে আমরা ডুপ্লিকেট করে সবার সামনে নিয়ে আসব। তো আমাদের ফার্স্ট ক্যামেরা এর নাম হচ্ছে এই, এটাকে আমি ডুপ্লিকেট করলাম। দেন এগুলোকে সবার সামনে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা যে কি ফ্রেমগুলো আছে এগুলো মুছে ফেলবো। দেন এটাকে আমরা এখান থেকে 0 করে দেব। এখন পজিশনটা এখানে রাখবো। দেন লাস্টে যে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে নেই পর্যন্ত। দেন এটা আস্তে আস্তে জুম আউট হবে। ওকে, এই যে আমি জুম আউট করলাম। এখন আমাদের পুরো সিনটা, পুরো স্টোরি বোর্ডটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, আমি এটাকে আরেকটু সেভাবে পজিশন মতো করে নিলাম, জুমিংটা একটু বাড়িয়ে নিলাম, সাইডটা দিকে নিলাম। এখন জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমরা প্লে করি, এখন দেখি একটু ফাস্ট করতে পারি আমরা। ওকে, এটা এভাবে ফাস্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে যেই সার্কেলটা অ্যাড করেছি হাইলাইটার, এই হাইলাইটটাকে আমরা এখন অ্যানিমেশন করতে পারি। ওকে, ধরুন এটা এই আসলো, এই আসার পরে এটাকে আমরা এখন যে হাইলাইটার আছে এটা আমরা খুঁজে বের করব। ওকে, এই হচ্ছে আমাদের হাইলাইটার। আমাদের এখানে যে টিম পার্ট ইফেক্ট আছে এটা আমরা এখন অ্যাড করব। তো এখানে আমি এখান থেকে টিম পার্টে চলে যাব। দেন এখান থেকে আমি এন্ডে একটা দিব, এটা হচ্ছে আমাদের ফাইনাল। দেন এটা হচ্ছে আমাদের 0। এখন যদি আমি প্লে করি, ওকে, এভাবে একটা সিন রেডি হয়ে গেল আমাদের। এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি আরেকটু। ওকে, নাও ইটস লুক গুড। দেন F9। ওকে, আমরা এই ক্যামেরার যেই কি ফ্রেম আছে এটাকে আমরা একটু ফাস্ট করতে পারি। তো
তো এইভাবে আমরা চাইলে কিন্তু একটা ক্রাইম বডি স্টোরি সিন তৈরি করতে পারি, যেটা আপনারা জানেন অনেকে অনেক ভিডিওতে ইউজ করে। তো এখন আমরা আরো কিছু ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন আমরা ভিনিয়েট অ্যাড করতে পারি। এটা অ্যাড করার জন্য আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে আমরা এটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিব আরো যতটুকু আমরা চাচ্ছি। ধরুন এটা এইটুকু থাকবে। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি ভিনিয়েট। এটাকে আমরা এখান থেকে মিডলে রাখবো। দেন এটা যদি পজিশনটা বাড়াই তাহলে পিওর একটা ফিল পাবো আমরা। এখন যদি আমরা খেয়াল করি পুরো জিনিসটা, তাহলে জিনিসটা দেখতে এরকম লাগছে। তো আপনারা চাইলে এরকম ক্রাইম স্টোরি বোর্ড নিজেরা তৈরি করতে পারেন। এগুলো ম্যাক্সিমাম যারা ডকুমেন্টারি ভিডিও এডিট করে তারা এরকম সিন তৈরি করে থাকে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই এলিমেন্টগুলো শেয়ার করে দিব আপনাদের সাথে। আর আপনাদের থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনারা আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন। এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।